আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ে এসব বলকে জানি এটার 227, 228 এবং 229 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে কিছু বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্নের পরে রয়েছে কিছু সৃজনশীল প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দুইটা সৃজনশীল রয়েছে। প্রথমে চলো আমরা বহুনির্বাচনীগুলোর উত্তর দেখে নেই। 1 নম্বরটা হলো, গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, এটি কোন ধরনের বলের উদাহরণ? এটা হলো ক, মহাকর্ষ বল। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তানিশা, থ্যাংক ইউ তানিশা। আমাদের আগের ভিডিওটিতে রুমা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম রুমা। 2 নম্বর কোয়েশ্চেন, বল 1 বস্তুর দিক অপরিবর্তিত রাখে, 2 বস্তুর আকৃতি পরিবর্তন করে, 3 স্থির বস্তুকে গতিশীল করে। এর অ্যান্সার হবে গ, 2 ও 3। এরপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 2 নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তুর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কিছুদূর যাওয়ার পর থেমে গেল। 3 নম্বর কোয়েশ্চেন, বস্তুর ভর কত? এটার অ্যান্সার হবে গ, 500 গ্রাম। এরপর কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? এটার অ্যান্সার ক, ঘর্ষণ বল। এরপর 1 নম্বর, স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছিল। চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্না সহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল। কয়ের কোয়েশ্চেন, জড়তা কাকে বলে? এর অ্যান্সার হলো, যখন কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের উপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে। কয়ের কোয়েশ্চেনটা হলো, বল বলতে কি বোঝায়? এর অ্যান্সারটা হলো, আমরা জানি যে কোনো বস্তু যদি স্থির থাকে তবে স্থির থাকতে চায়, গতিশীল থাকলে চিরকাল গতিশীলই থাকতে চায়। বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয় যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে তাকে বাধ্য করে। বল হলো সেই ভৌত রাশি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হলো, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এর অ্যান্সার, ধরি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হলো এফ। এখানে বাসের বর দেওয়া আছে 1400 কেজি, এই যে দেওয়া আছে। এরপর ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বল দেওয়া আছে, বল তো আমরা জানি এফ দিয়ে প্রকাশ করা হয়, ফোর্স। এবার আমরা জানি সূত্র, এফ সমান হলো এম এ। তাহলে এবার আমরা এম এর মান এবং এর মান বসিয়ে দেব। এম এর মান হলো 1400 কেজি যেটা ভর, এবং এর মান ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই দুইটাকে গুণ করলে হবে 5600 নিউটন। সুতরাং বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হলো 5600 নিউটন। এরপর ঘ নং কোয়েশ্চেন, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে কেন পিছনের দিকে হেলে পড়লো? এর অ্যান্সারটা লেখো। এর অ্যান্সার হলো, জড়তা হলো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা। স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে চলতে চায়, যেটাকে গতি জড়তা বলে। চলন্ত বাস থামলে যাত্রীর শরীরের নিচের অংশ থামলেও উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। আবার স্থির বাস চলতে শুরু করলে শরীরের নিচের অংশ চললেও উপরের অংশ স্থিতি জড়তার জন্য পিছনের দিকে হেলে পড়ে। প্রথমে গতি জড়তা ও পরে স্থিতি জড়তার কারণেই যাত্রীরা এমন অনুভব করেন। এরপর দ্বিতীয় সৃজনশীল, সূর্য দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। একদিন সে বাসায় একটি ভারী টেবিলের সামনের চেয়ারে বসে টেবিলকে টানতে শুরু করলো, কিন্তু চেয়ার সহ সে নিজেই টেবিলের দিকে সরে গেল। পরদিন সে একটি মার্বেলকে রুমের মসৃণ মেঝেতে নির্দিষ্ট বলে গড়িয়ে দিল। এরপর বাসার বাইরে পিচের রাস্তায় একই মার্বেলকে একই বলে গড়িয়ে দিল। তখন এটি তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করলো। কয়ের কোয়েশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লিখো। এর অ্যান্সার হলো, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। কয়ের কোয়েশ্চেন, জড়তা বলতে কি বোঝায়? এর অ্যান্সার হলো, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই জড়তা। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে
স্থিতি জড়তা এবং গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলা হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে এলো কেন, ব্যাখ্যা করো। এর অ্যান্সার, চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসার কারণ নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া ও দ্বিতীয় সূত্র F=ma। তুহিন টেবিল টানলে টেবিলও বিপরীত দিকে সমান টান দেয়। টেবিলের ভর বেশি হওয়ায় ঘর্ষণ বলের প্রভাবে তা সহজে নড়ে না। তবে তুহিনের এবং চেয়ারের সম্মিলিত ভর টেবিলের চেয়ে কম হওয়ায় টেবিলের প্রতিক্রিয়া বল তুহিনের উপর বেশি ত্বরণ সৃষ্টি করে, ফলে ঘর্ষণ বল অতিক্রম করে তুহিন চেয়ার সহ টেবিলের দিকে সরে আসে। ঘ নং কোয়েশ্চেনটা হলো মার্বেলটির দুইটি স্থানে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। এর অ্যান্সার, মার্বেলের দুটি স্থানে ভিন্ন দূরত্ব অতিক্রম করার কারণ হলো ঘর্ষণ বলের ভিন্নতা। মসৃণ মেঝেতে ঘর্ষণ কম থাকায় মার্বেল বেশি দূরত্ব অতিক্রম করে ধীরে ধীরে থামে। রুক্ষ পিচের রাস্তায় ঘর্ষণ বেশি থাকায় মার্বেলের গতি দ্রুত হ্রাস পায় এবং এটি অল্প দূরত্বেই থেমে যায়। ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে এবং এর মান যত বেশি হয় বস্তুর থামার হারও তত বেশি হয়। পিচের রাস্তায় ঘর্ষণ বেশি থাকায় মার্বেল দ্রুত থেমে যায়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় 11 প্রাত্যহিক জীবনের তড়িৎ, এটা 246, 47 এবং 48 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।